আপনার খামারে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের ৩টে বা ৪টে বাচ্চা একসাথে জন্মালে সেই বাচ্চাগুলো দুর্বলতার শিকার হয়ে মারা গেছে। আপনার খামারে এরকম অনেকবার হয়েছে যে একসাথে ২টো অথবা ৩টে বাচ্চা জন্মেছে, কিন্তু পেট ভরে দুধ খেতে না পাওয়ার জন্য বাচ্চাগুলো মারা গেছে। কিন্তু এখন আর চিন্তা নাই। আমার খামারে একসাথে ৩টে বা ৪টে বাচ্চা যদি জন্মায়, তাহলে আমি এক প্রকার ভিটামিন সেই বাচ্চাগুলোকে ৫ দিন বয়স হলে খাওয়াই। আপনারা যদি এই ভিটামিনটি খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের ছাগলের বাচ্চা একটাও দুর্বলতার শিকার হবে না এবং একটা বাচ্চাও খামারে মরবে না। আমার মতো যারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করেন, তারা জানেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ২টো থেকে শুরু করে ৫টা পর্যন্ত বাচ্চাও হতে পারে। এবং যখন ২টোর বেশি ৩টে ৪টে বা ৫টা বাচ্চা একসাথে জন্মায়, তখন হয়তো বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের এমনিতেই দুধের পরিমাণ অনেকটা কম থাকে। বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে না পেয়ে দুর্বলতার শিকার হয় এবং বাচ্চাগুলো একসময় মারা যায়। কিন্তু আপনি যদি একটা ভিটামিন খাওয়ান, বাচ্চাগুলো কখনোই মরবে না। প্রিয় বন্ধুরা, এখন আমার হাতে যে ভিটামিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিরব্যাক কোম্পানির ভাইমিরাল ফুড। আমি এই ভিটামিনটি আমাদের ছাগলের বাচ্চাকে খাইয়ে থাকি। এখন বলবো এই ভিটামিনটি ছাগলের বাচ্চাকে কতদিন বয়স হলে খাওয়াতে পারবেন এবং এই ভিটামিনটি কতটা পরিমাণে ছাগলের বাচ্চাকে খাওয়াবেন এবং কতদিন খাওয়াবেন সেই সম্বন্ধে। এই ভাইমিরাল ফুডের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন বি12 এবং ক্যালসিয়ামও রয়েছে। এই ভিটামিনটি ছাগলের বাচ্চার বয়স ৫ দিন হলে তারপরের ৫ দিন খাওয়াতে হবে। ছাগলের বাচ্চাকে ১ ml করে একদম সকালবেলায় আমি এই ভিটামিনটি খাওয়াই। এই ভিটামিনটি খাওয়ালে ছাগলের যেমন গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, তেমন ওজনও বৃদ্ধি পায় এবং এই ভিটামিনটি খাওয়ানোর ফলে ছাগলের বাচ্চার গ্লেজও অনেক বৃদ্ধি পায়। ছাগলের বাচ্চাকে খাওয়ানোর সময় তাড়াহুড়ো একদমই করবেন না। খুব সাবধানে এবং অল্প অল্প পরিমাণে ছাগলের বাচ্চাকে খাওয়াবেন, কারণ তাদের শ্বাসনালীতে আটকে গেলে তাদের শ্বাস রোধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভিটামিনটি খাওয়ানোর বিষয়ে একটা সতর্কতা: ছাগলের বাচ্চা অতিরিক্ত দুর্বল ভেবে এই ভিটামিনটি অতিরিক্ত পরিমাণে কখনোই খাওয়াবেন না। তাতে কিন্তু ছাগলের বাচ্চার পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। ছাগলের বাচ্চাকে ১ ml হিসাবেই খাওয়াবেন। আমি আমাদের ছাগলের যতগুলো বাচ্চা খামারে জন্মায়, সবগুলোকেই এই ভিটামিনটি খাইয়ে থাকি। এই জন্য আমাদের ছাগলগুলো এত তাড়াতাড়ি গ্রোথ হয় এবং এত সুন্দর তাদের গ্লেজ থাকে শরীরের। এই ভিটামিনটি ছাগলের ছোট বাচ্চাকে খাওয়ানো ছাড়াও মা ছাগলকেও খাওয়ানো যেতে পারে। মা ছাগলকে খাওয়ালে মা ছাগলের দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মা ছাগল খুব তাড়াতাড়ি হেঁটে আসবে। ছাগলের ছোট বাচ্চাকে খাওয়ানো ছাড়াও আপনি মা ছাগলকেও খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে এই ভিটামিনটির প্যাকেটের মধ্যে লেখা রয়েছে কিভাবে খাওয়াবেন। তবে এই ভিটামিনটি খাওয়ানোর পাশাপাশি ছাগলের বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ খাওয়াবেন এবং মায়ের দুধ যদি তেমনভাবে না থাকে, তাহলে সেক্ষেত্রে পাউডার দুধও খাওয়াতে পারবেন খুব কম পরিমাণে ছাগলের বাচ্চাকে। মা ছাগলের দুধ কিভাবে বৃদ্ধি পায় সে সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ব্রিডিং ছাগলের খামারের মূল ভিত্তি হলো ছাগলের বাচ্চা। আপনি যখন ছাগল খামারে ছাগলের বাচ্চার মোর্টালিটি জিরোতে নামিয়ে আনতে পারবেন, তখনই আপনি ছাগল খামার করে লাভবান হতে পারবেন। এই ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।